আমার বন্ধুর পোস্টমর্টম সবকিছু কমপ্লিট হয়েছে। তার রিপোর্ট বের হলে তারে হাসপাতাল থেকে রিলিজ করা হবে, তারপর কার্গোতে করে বাংলাদেশে পাঠানো হবে। সেখানে আমাদের আত্মীয় স্বজন, পাশাপাশি আমাদের সোর্সও আছে, ওনারা সবকিছু ম্যানেজ করতেছে। কখন আসবে আমি সেটা বলে দিব না, ফ্লাইট ইনফরমেশন বা বাড়িতে কখন আনা হবে। তো এখন আঙ্কেল আন্টি পুরো একা আর কি। আমার বন্ধু, তার ফ্যামিলিতে সবার বড় ছেলে, তো ওনাদের অবস্থাও খুব খারাপ। আমি সারাদিন ওনার সাথেই ছিলাম, একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। আর এখানে অনেকেই মেসেজ দিতেছেন, আমি রিপ্লাই করতে পারতেছি না, তো তার জন্য দুঃখিত আসলে। আর সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেক ভাইয়েরা বোনেরা সবাই আফসোস করতেছেন। আফসোস না করে দোয়া করেন। আবার কিছু কিছু আছে ভাইয়েরা গালাগালি করতেছেন, পাশাপাশি আপনার অনেক কিছু বলতেছেন। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা তার নিয়ে আর কোনো ধরনের বাজে মন্তব্য না করেন। শত যাই হোক, সে তো মানুষ, মানুষের দ্বারা ভুল হতেই পারে। আমি তার সাথে আছি একদম 15 বছর বয়স থেকে, মানে ক্লাস 6 থেকে। তো তার মানে আমার জীবনে তার গুরুত্ব অনেক ছিল। সে আমার অনেক হেল্প করছে, স্কুল জীবনে হেল্প করছে, আমার কলেজ জীবনে। তো আমি একসাথে পড়ি নাই, তবে আমরা যোগাযোগ রাখছি, কথাবার্তা বলছি। তারপর আমি এখন মোটামুটি ইঞ্জিনিয়ারিং শেষ করে ফেলছি, তাও তার সাথে আমার ভালো সম্পর্ক। আমাকে যে কোনো সময় যে কোনো কিছুতে ডাকে, হেল্প করে। তো অনেকে দেখি যে বাজে কমেন্ট করতেছেন, তো আপনারা এটা থেকে একটু বিরত থাকেন, তারে মাফ করার চেষ্টা করেন। দেখেন, আমার মানে কিছুই বলার নাই, আমি কি বলবো, মানুষ তো ভুল করেই। আর আপনারা যারা তারে এত ভালোবাসছেন, তারে এত ফলো করছেন, তারে সাপোর্ট করছেন, দেখেন মানুষ সাপোর্ট করে কখন, যখন তারে অনেক বেশি ভালোবেসে বলে, তখন তার ভুল, তার যা মানে খারাপ যা কিছু আছে, তা কিছু তার কাছে কিছুই মনে হয় না, সে সাপোর্ট করতেই থাকে। তো আপনারা আপনাদের ভাই হিসেবে আপনারা তারে মাফ করবেন আর দোয়া করেন সবাই। আমি আপনাদেরকে পরবর্তীতে সবকিছু জানাবো। দোয়া করেন আল্লাহর হস্তে, আপনারা তারে মাফ করেন। আপনারা যারা তার মাধ্যমে ক্ষতির সম্মুখীন হয়েছেন, প্লিজ, আমি তো এখন তো আর তারে আপনি আর জীবনে পাইবেন না, মানে এই জীবনে আর পাইবেন না, এই দুনিয়ার মধ্যে সে আসবে না। তো আমি তার বন্ধু, ধরেন তার ভাই, আমি মাফ চাইতেছি তাদের কাছে। আমি তো আর আপনাদের কাছে সামনে গিয়ে দাঁড়ানোর মতো আমার ক্ষমতা নাই, তো আপনারা মাফ করে দিবেন, এইটুকুই। পরবর্তীতে আমি জানানোর চেষ্টা করব। এখন যে যাই বলেন ভাই, মুজাহিদ ভাই আমাদেরকে ছেড়ে চিরতরে চলে গেছে। আমরা চাইলেও আর মুজাহিদ ভাইকে এই জীবনে কেউ আর দেখতে পাবো না, বা মুজাহিদ ভাইয়ের কণ্ঠ আমরা কেউ আর শুনতে পারবো না। যতটুকু জানতে পেরেছি, বিপরীত পাশ থেকে যিনি গাড়ি নিয়ে আসতেছিলেন তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা, যা থেকে বোঝা যাচ্ছে বিচার পাওয়াটা আসলে অনেক কষ্টকর হবে। তবে আমরা যারা আছি মুজাহিদ ভাইয়ের ফ্যান ফলোয়ার, আমরা চাইলে কিন্তু বিচারটা পাওয়ার জন্য সবাই অনলাইনে প্রতিবাদ করতে পারি। আপনারা এখন স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে মুজাহিদ ভাইকে নিয়ে যত প্রকার নিউজ, যত প্রকার ভিডিও এখন আসতেছে, সবগুলোতে আপনারা এই কমেন্টটা করবেন। মালয়েশিয়ার প্রতিটি নিউজে মুজাহিদ ভাইকে শুধুমাত্র একজন সাধারণ বাংলাদেশি হিসেবে উল্লেখ করা হচ্ছে, কিন্তু আমাদেরকে বোঝাতে হবে যে শুধুমাত্র একজন সাধারণ বাংলাদেশি না সে। এই জন্য আমাদেরকে প্রতিটি নিউজ এবং প্রতিটি ভিডিওতে কমেন্ট করতে হবে যে হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইনফ্লুয়েন্সার ইন বাংলাদেশ, উই ডিমান্ড জাস্টিস ফর মুজাহিদ। পাশাপাশি আপনারা কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন, যেমন হ্যাশট্যাগ জাস্টিস ফর মুজাহিদ, হ্যাশট্যাগ জাস্টিস ফর অ্যাডভান্স গেমিং, হ্যাশট্যাগ বাংলাদেশ ডিমান্ডস জাস্টিস।